আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নিউ ব্লগ, মানে ডেইলি আমি ব্লগ ডালিতে মারি না। আর আজকে দেখো তো আমি আমার মানে আর কি বিলর গাত ইসাত আইছি, তে গাত দেখা তাইয়া মানে আর কি কইলাম এখন তো পানি শুকাই গেছে গিয়া, তে এই গাতটা হিসিলাই মাছ তো দেখা যায় আছে না। আর এই গাছ হিসিলে কিন্তু মাছ পাওয়া যায় না, এলা কিছু না। আর বিল দেখো শুকাই গেছে গিয়া। আর আগে একটা মানে ভিডিওতে আমি আপনার আরে কইছিলাম মানে যে এই জায়গা মানে ফ্ল্যাট ভরিলে এই জায়গার নাম হইল গিয়া বড়লার বিল। আর তুলা পানি করি আলে এই জায়গা ভরি যায়। আর ধান খেত পানির নিচে আসলো। আর এখন তো পানি কমে গেছে, কিন্তু কইছিলাম যে মানে আর কি ধান নষ্ট হয়ে যেতে পারে। তো কিছু যে নীল জায়গা যেটা কিছু ওই জায়গাটার ধান কিন্তু নষ্ট হয়ে গেছে গিয়া। আর কিছু জায়গাত মানে আর কি আর খরাও হয়েছে না, আমরা হৃদয়রাম আমরা করছি না। আর দেখা যাক, আজকে দেখাইমু আর কি মাছ কেমন পাওয়া যায়। আজকে পাওয়া যেত কারণ রোদ খুব বেশি। আর কোথায় মানে আর কি মাছ আমাইবা গাতের পানি ঠান্ডা আছে। আর আগে কিন্তু আমার ঘর মানে আমার বাড়ি ওই জায়গার মধ্যে আসলো। এই টিল্লাটা হইল গিয়া আমরার। আর এই জায়গাটা গিয়া আমরা আসলাম, কিন্তু যেইবার এইবার হত নাই করিয়া আমরা এখন রোডও গেছি গিয়া, রোডর দ্বারা গেছি গিয়া। কিন্তু জায়গাত যত মানে আর কি রোদ দেখ মানে আর কি বাতাস থাকুক না, কিন্তু এই জায়গাত বাতাস লাগে কারণ ও পাহাড় আছে। আর এই জায়গা একদম আমার বাতাস হয় খুব সুন্দর হইয়া হলো। গাছের পাতা লড়ের দেখায়নি আপনারা, মানে সব সময় বনবনি বাতাস থাকে, মজা লাগে। গরমের দিনও আরাম পাওয়া যায়, ঠান্ডার দিনও আরাম পাওয়া যায়। আর এই জায়গা ছাড়িয়া গেছে কি এখন যেন গেছি ইনে তো খুব গরম বেশি লাগে। আর এই জায়গাত কিন্তু বিলকুল গরম লাগে না, আপনারা দেখতে পারেন। মানে আলি বাতাস দিয়ে এটা হইলে সেগুন গাছ।